গাইস, আজকে আমি ঘুরতে যাব বাংলাদেশে জাতীয় ওকে গাইস, এখন শুধু ভয়েস ওভার আমি আমার এখন আমি এই জায়গা টিকিট পেয়ে গেছি। তো এখন আমরা ঢুকবো, মানে টিকিট অনেক কম প্রাইসে ছিল, বড়দের 40 আর ছোটদের 20 আই থিঙ্ক। হ্যাঁ, আর এই জায়গা আমি আমার একটা কাজিনকে বলছিলাম, বাট আমি মানে ভিডিওতে আসতে বাট আমি ব্লার করে দিয়েছি। আর এখন আমি আমার মামির সাথে ধাক্কা খাইছি এই জায়গা। আর এই যে হচ্ছে যে বেবিটাকে দেখতে না, পিঙ্ক কালার ড্রেস পরে, এই আমার মামাতো বোন, অনেক কিউট। এখন আমরা এন্ট্রি করব, মানে ঢুকবো ভিতরে, যে জায়গাতে টিকিট চেক হবে। টিকিট চেক পরে এখন আমরা মানে এই জায়গায় আমি আমার আম্মুর কাছ থেকে একটু বকাও পেয়েছিলাম। আম্মু টিকিট আমার কাছে ছিল, বাট আম্মু আমার পিছনে ছিল। এই জন্য আম্মু যেটা ঢুকতে গেছে সেটা আমাকে ডাক দিয়েছে, আমি ডাকই শুনি নাই এই জন্য। আর এখন আমি এই যে দেখছো অনেক বড় একটা মানচিত্র বাংলাদেশে, এটা দেখতে অনেক সুন্দর। এই যে অনেক মূর্তি রাখা, মানে একেবারে বাংলাদেশি যে ভাইব, না বাংলাদেশি ভাইব দেখাইছে এই জায়গা, যেগুলো দেখতে অনেক বিউটিফুল। এই যে চা বাগান যেটা মানে, আর এই জায়গা হচ্ছে বাঙালি যেসব মানে যেমন যে বউরা মানে মহিলারা যে চাল করে পানি আনতে যায়, এইগুলো দেখাচ্ছে। আর পুরুষরা যে কাজ করে কৃষিকাজ, ওইগুলো দেখাচ্ছে। আর এই জায়গায় একটু সুন্দরবন টাইপের একটু লুক দেখাইছে। এই জায়গা সব কিছু একেবারে সুন্দরবনের লুক ছিল। আর এই যে হচ্ছে দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি। আর এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, মানে বাঘ মামা, যেটাই আমি ফ্ল্যাশ মারছিলাম ভুল করে, এই জন্য একটু গড়বড় হয়ে গেছে। আর এই জায়গায় আমি হরিণের সাথে একটা ছবি তুলছি। আর এই জায়গাও অনেক পাখিও রাখছিল, যেগুলো দেখতে একেবারে সুন্দর, মানে অনেক রিয়েল লাগতেছিল। আর এইগুলো সব মাটির টুকরো, যেসব কেন রাখা এই জায়গা জানি না আমি, মানে এই জায়গাটা আমি একদম বুঝি না। আর এই যে হচ্ছে অনেক ফল, মানে সবজি রাখা। আর এই যে আমাদের জাতীয় ফল কাঁঠাল, যেটা অবভিয়াসলি ফেক রাখা এই জায়গা। সব কিছু ফেকই, মানে ওই জায়গা তো ফেকই রাখা থাকবে, তাহলে ওই জায়গায় রিয়েল তৈরি না রাখা থাকবে। আর এই জায়গা হচ্ছে মৌমাছির যে চাক হয় না, যে জায়গা মানে অনেক ওরা মধু সংগ্রহ করে, ওইটা। আর এই জায়গায় একটা সাপোজ রাখা ছিল, যেটা দেখতে অনেক ভয়ানক ছিল। এই যে আর এই যে হচ্ছে পানির নিচে যেসব জিনিস, না ওইসব জিনিস রাখা অনেক সুন্দর সুন্দর, যেমন ঝিনুক, অনেক সুন্দর কাঁকড়া, আর অনেক অনেক কিছু। আর এই জায়গায় না একটা মাছ ছিল, যেটা দেখে আমি ফার্স্টে ভাবছিলাম শার্ক, ঠিক আছে, বাট এটা শার্ক না, কারণ এটার মুখ না নাক যায় না, বাট ওটা অনেক লম্বা হয়। তো পরে এই মাছটার নাম কি যেন মনে নেই এখন। তারপর এর আর ওই জায়গায় না আরেকটা জিনিস ছিল, অনেক মাছ, মানে নকল মাছ, দড়ি না সুতা না ফিতা জানি না, ওইটা দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছিল উপরে দিয়ে, যেগুলো দেখতে মনে হচ্ছে যে ওরা সাঁতার কাটছে। আর ওই যে একটা কচ্ছপও রাখা ছিল। আচ্ছা, কচ্ছপ কি পানির ভিতরে থাকে নাকি উপরে থাকে, কমেন্ট করো। আর এই যে হচ্ছে কাঁকড়া, যেটা মাটি মানে পানির নিচেই তো মানে বালুতে ছিল। আর এই যে অনেক শামুক টামুক রাখা, ঝিনুক রাখা, অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা, যেগুলো আমরা যে কক্সবাজার না গেলে দেখতে পারি না। আর এই যে হচ্ছে কাক রাখা, মানে এই জায়গা সব পাখি রাখা, মানে পাখির একটা জিনিস, মানে এক এক জায়গায় না এক একটা থিম ছিল। এইটা হচ্ছে পাখির ছিল, এই জায়গায় শুধু পাখি ছিল। এই যে হচ্ছে ঈগল পাখি, সব ঈগল পাখি না, হ্যাঁ এটা ঈগল পাখি। আর এই যে ময়না আর টিয়া, টিয়া নাকি তোতা জানি না। আচ্ছা, কে 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 জানো যে ময়ূর বৃষ্টিতে করে নাচে, কমেন্ট করো। আর এই যে ময়ূর কি সুন্দর। আর এখন আমি এত জঘন্য ব্লগিং করতেছি, কি বলি। আর এই পশুটা কি, এটা কমেন্ট করে আমাকে বললো, কারণ এই পশুটা আমি নিজেও জানি না, বাট অনেক ভয়ানক ছিল। আর এই যে হচ্ছে মিস্টার মাঙ্কি, উপরে একটা আছে মাঙ্কি, বাট আর ওইটার শরীরে অনেক লোম ছিল, আর নিচেরটাই শুধু লোম কম ছিল, এটা হচ্ছে ফারাক। আর এই যে হচ্ছে সজারু, কার কার সজারু দেখে ভয় লাগে? আমার আমার অনেক ভয় লাগে। আর এই যে ডলফিন, আর
এই যে স্কেলিটনটা না, এটা না ডাইনোসর না, এটা হচ্ছে তিমি মাছের, যেটা অনেক বড়। আর আমি না এটাকে দেখে ভাবছিলাম ডাইনোসরের স্কেলিটন, বাট আমার এক কাজিন বললো এটা তিমি মাছের স্কেলিটন। আমি বলি এত বড় হয় স্কেলিটন? আমি জানতাম যে তিমি মাছ অনেক বড় হয়, বাট এত বড় হয় জানতাম না। আর এই যে হচ্ছে অনেক এলিফেন্ট রাখা, সুন্দর সুন্দর এলিফেন্টের দাঁতও ছিল ওই জায়গা, বাট আমি দেখাইনি। আর এই জায়গা না একটা সিনেমা শুট হচ্ছিল, বাট আমাদের ওই জায়গা বেশিক্ষণ থাকতে দিছিল না, এই জন্য আমরা ওই জায়গা থেকে চলে আসলাম। মানে সিনেমা নাকি শর্ট ফিল্ম যাই না, বাট একটা কি যেন শ্যুট হচ্ছে। এখন আমরা আরও উপরে যাচ্ছি আরও জিনিস দেখার জন্য। আর এই যে হচ্ছে সিঁড়িতে যাচ্ছি মানে আরেকটা জায়গায়। আর এই জায়গায় অনেক বন্দুক রাখা ছিল, মানে এইসব মুক্তিযোদ্ধার টাইমে মুক্তিযোদ্ধারা ইউজ করতো। এইগুলো কিন্তু সব রিয়েল। আমি এই প্রথমবার রিয়েল বন্দুক দেখছি, মানে নিজের চোখে। আর এই জায়গায় আমি ব্লগিং অবভিয়াসলি উল্টো করতেছি, মানে কি বলবো, মানে ওই ব্লগিং করার মানে কি হয় যদি ভালো মতো ব্লগিংই না করতে পারি। সরি গাইস। আর এই জায়গায় অনেক তলোয়ারবাজি ছিল, পরে একটা শিল না কি যেন বলে না, যেটা দিয়ে যে এরকম রাজা মহারাজারা হাতে রাখতো বা যোদ্ধারা, ওইসবও রাখা ছিল, যেটার নাম আমি ভুলে গেছি। আহ, আর এই যে এই যে এইগুলো কি, এটা আমাকে বলে তো অনেক বড় বড়, মানে এগুলো দেখে তো আমার কাছে লাগতেছিল বিগ বাটি বিগ বাটি, ওয়াও। আর এই জায়গায় সব স্টিলের, মানে পিতলের, পরে লোহার সব জিনিস রাখা, কাজ রাখা, যেগুলা বাঙালিরাই করছে অবভিয়াসলি। আর এই যে একটা খাট রাখা, রাজা মহারাজাদের খাট, যেটা অনেক বিউটিফুল ছিল। এই যে এগুলা কি কাচের কি নাম জানি না, বাট অনেক সুন্দর সুন্দর মূর্তি রাখা ছিল, ফ্লাওয়ার ভাস রাখা ছিল, কেটলি রাখা ছিল, আর অনেক প্লেটও রাখা ছিল সুন্দর সুন্দর। এই জায়গা থেকে আমও বলতে চল, এই জায়গা থেকে দুইটা কিনে নিয়ে যাই। আর ওই যে এই জায়গার না অনেক কাছের টুকরো ছিল, এই যে হচ্ছে ফ্লাওয়ার পট। আর এগুলো কি জানি না, মানে এই জায়গা সব কিছু কাচেরই ছিল। এই জায়গা এই যে কাচের টুকরা রাখা, এই জায়গা এই যে রেশমি চুড়ি সুন্দর সুন্দর। আর এই যে হচ্ছে চশমার যেসব কাজ হয় না ওইগুলো রাখা। আর আরও অনেক জিনিস ছিল, যেমন কি যেন যে ফ্লাওয়ার পট কাছে, যেগুলো অনেক সুন্দর। আর এই যে বাটিতে যেসব না, এগুলো কিন্তু কাচের টুকরা। আর এই যে একটা ম্যাগনিফাইং গ্লাস। আর এই যে টেলিস্কোপ টেলিস্কোপ, আমার ইচ্ছে করছে আমি সাথে করে নিয়ে যাই, এত সুন্দর। টিভিও রাখা ছিল, বাট কেন রাখা ছিল ওইটা আমি জানি না। কাঁচের অনেক জিনিসই ছিল এই যে। আর এই যেখানে একটা গাছ ছিল অনেক বড়, এই যে এইটা হচ্ছে বলতে গেলে বটল ট্রি, কারণ এই গাছে অনেক কাচের বটল টানানো ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এর সাথে আমার একটা পিক আছে, আমি পাশে দিয়ে দিবানি। আর এই যে অনেক ফ্রুট রাখা একটা কাচের বাটিতে। আর এই কাচের মধ্যে না, গ্লাসের মধ্যে না অনেক বাবল বাবল ছিল, অনেক সুন্দর লাগতেছিল। রাইনস্টোন রাখা ছিল। এইটা যে এই জায়গার যে থিম এই রুমে, এটা হচ্ছে সব মিউজিক ইনস্ট্রুমেন্ট বাঙালি। যেমন এই জায়গায় ঢোল ছিল, দোতারা ছিল, গিটার ছিল, পিয়ানো ছিল, হারমোনিয়াম ছিল, অনেক কিছু। আর ওই যে হিন্দুদের যে এই শঙ্খ না, ওইগুলো রাখা আছে, যেগুলো যে পূজাতে বাজানো হয়। এই জায়গার একটু ক্লিপ না আমার এক কাজিন করবে না আমার, কারণ আমি না পুরো ভিডিওতে আমার চেহারা মানে রূপ দেখাই নাই, এই জন্য। এই যে আর এই জায়গা মানে এই রুমের থিম ছিল, রুম নাকি সেকশন যাই না, বাট এই যে হচ্ছে অনেক তাঁতের জিনিস রাখা ছিল, শাড়ি, জামা, ব্লাউজ, অনেক কিছু রাখা ছিল, যেগুলো অনেক সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল শাড়ি ছিল এই জায়গা। আর এই জায়গায় না অনেক সুন্দর সুন্দর কাপড় রাখা ছিল, যেগুলো যে নিচেও বিছিয়ে রাখে না ওইগুলা। পরে যে কি যেন বলে এটাকে, যে আমরা খাটে ওঠার আগে যে পা মুছে উঠি, যে কি যেন বলে ভুলে গেছি আমি। বাট এই যে রাজা মহারাজাদের দরজা,
এই যে এই জায়গাটা না অনেক খাট রাখা ছিল, মানে এই খাটগুলো এত লম্বা ছিল। মানে আমি ভাবতেছিলাম যে এই যে কি যেন রাজা মহারাজারা কিভাবে উঠতো এর উপরে। পরে কি এই জন্য বলছো যে রাজা মহারাজারা নাকি লম্বাই হয়, অনেক লম্বা হইতো। পরে আমি বলছি এত লম্বা হইতো, মানে এই সব খাটে তো আমি অনেক জোরে জোরে লাফালেও উঠতে পারবো না, এত উঁচু। বাট উঁচু খাটে নাকি শোয়ার অনেক মজা, জানি না। আর ওই যে সোফা রাখা, এই জায়গায় অনেক পুরনো পুরনো বই রাখা ছিল। কিসের বই এটা আমি জানি না, বাট অনেক সুন্দর সুন্দর বই রাখা ছিল, বহু সুন্দর সুন্দর বই। আর এই জায়গায় অনেক পেন্টিং রাখা, এই জায়গায় আমি একটু রেস্ট মানে জন্য একটু বসছিলাম, কারণ টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে। এটা একটা মূর্তি, অনেক মূর্তি। এই যে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলায়, এই যে আমাদের জাতীয় কবি, সরি বলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই যে আমাদের। আর এইটা কি আমাকে বললো, এটা এত বড় ছিল, গামলার মতো, যাই না। এই এই থিমটা ছিল হচ্ছে সব মুক্তিযোদ্ধাদের সম্পর্কে। এরপরে যে এখন আমরা ওই জায়গা যাচ্ছি, মানে উপরে উঠতেছি, উপরে উঠতেছি, উপরে উঠতেছি। আর এইগুলা কিসের টুকরা যেন, ওই মুক্তিযোদ্ধার টাইমেরই। আর আমি এখন নিচে দেখাচ্ছি যে কেউ নাই, মানে ভালো হয়েছে ওই দিন আমরা যেদিন গেছিলাম ভিড় ছিল না বেশি। এই জায়গা মুক্তিযোদ্ধাদের জুতা, অনেক কিছু রাখা ছিল, যেমন তলোয়ার, বন্দুক, ও সরি বন্দুক তো আগে দেখাইছি। আর এই যে অনেক ছবিও ছিল, এই যে গণ অভ্যুত্থানের টাইমে যেসব অবস্থা ছিল না, ওই সব অবস্থার ছবিও রাখা ছিল, যেগুলো দেখলে অনেক খারাপ লাগে। আর এই জায়গা অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা ছিল, কয়বার বলবো। এবং আমি এইখানে অনেক বাজেভাবে ব্লগ করতেছি, এইভাবে কে ব্লগ করে? এইটা হচ্ছে কামান, যেটা তোমরা সবাই জানো। আর এই যে হচ্ছে মুক্তিযোদ্ধাদের ব্যাগ, তলোয়ার মলোয়ার, যেগুলো কি জানি না। আর এখন আমরা আরো উপরে যাচ্ছি আরো জিনিস দেখার জন্য, অনেক জিনিস ছিল এই জায়গা। এটা কার স্কেলিটেন জানি না, বাট এই জায়গা রাখা ছিল। আর এটা ফেক নাকি জানি না। এই যে টেলিফোন, অনেক সুন্দর সুন্দর জিনিস এই জায়গায় না, সব বিদেশি জিনিস ছিল, যেমন এই যে প্যারিস টাওয়ার, টিভি। এই যে অনেক বুকস রাখা, মানে ইংলিশ বুকস যেগুলো। আর এই যে এই ইয়ার মধ্যে না অনেক পুতুল রাখা ছিল, ডল, যেগুলো দেখতে অনেক ভয়ানক লাগতেছিল আমার কাছে, যাই না, হরর হরর অনেক জিনিস ছিল। সরি গাইস, আমি না ভয়েস ওভার ভালো মতো করতে পারি না, উল্টো পাল্টা বলি। আর মানে বুঝছি না, এটা হচ্ছে হ্যালোইনের একটা জায়গা ছিল, যে এর জন্যই না আমার যেসব ছোট ভাই বোন ওরা গেছিলো যে আমরা হ্যালোইনের জিনিস দেখতেই যাবো শুধু। আর এই যে আমি আমার নিজেকে ফ্রন্ট করতেছি। আর এই থিমটা ছিল হচ্ছে সব পুতুলের, মানে ওই যেসব যে বাঙালি যারা পুতুল বানায় না তাদের ওই সব জিনিস ছিল। এই যে পেন্টিংটা না, এসব পেন্টিং সব ইংল্যান্ডের পেন্টিং, ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের, ইউনাইটেড স্টেটের অনেক জায়গা। ও, আর এই জায়গা আমি আবার উল্টো পাল্টা ব্লগিং করতেছি। এখন আমরা আবার নিচে যাচ্ছি। এই জায়গা অনেক সুন্দর সুন্দর
যেসব বড় বড় মানুষ ছিল না ওনাদের ছবি তুলে এখন আমরা নিচে যাচ্ছি, নিচে যাওয়ার সময় এসে গেছে। মানে আমরা নিচে যাচ্ছিলাম, মানে এখন আমরা চলে যাব, বাট আমরা এখান থেকে বের হয়ে কিন্তু সোজা বাসায় আসি না, আমরা আরেক জায়গায় গেছিলাম যেটা আগে আগে দেখাবো। আর এই জায়গায় না নিচে এসে আম্মুদের একটু লেট হচ্ছিলো আসতে, বাট আমরা নিচে গিয়ে একটু বসেছিলাম সোফায়। পরে আম্মুরা যে টাইমে আসছে সে টাইমে আবার আম্মু ডাক দিয়েছে যে এই জায়গায় একটা রুম বাকি আছে। পরে আমি গেছি, পরে ওই রুমটাও দেখেছি, যেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কী সব টুকরা রাখা ছিল। পরে আমি ভাবছি আল্লাহ, বাইরে এসে গেলাম আবার ডাকতেছে কেন আম্মু। পরে বললে আরেকটা রুম বাকি আছে আমাদের দেখা। পরে আবার দেখছি যে এই জায়গায় না একটা প্রজেক্টরও রাখা ছিল, আমি দেখার। আর এই যে হচ্ছে ডাইনোসরের কিছু পার্ট, বাট বাংলাদেশের ডাইনোসর কবে আসলো জানি না। আর এই যে হচ্ছে প্রজেক্টর রাখা, যেটা আমরা দেখতেছিলাম আর ওই জায়গা দিয়ে হাঁটতেছিলাম শুধু। আর এখন আমরা বাইরে এসে গেছি। তারপর না আমরা একটু আইসক্রিমও খাইছিলাম। তারপর আমরা মেট্রো রেল গেছিলাম ফার্স্ট টাইম, কারণ এর আগে না মেট্রো রেল, মানে আমার এমন কোনো জায়গা ছিল না যে জায়গা দিয়ে মেট্রো রেলে আমি যাইতে পারি, এই জন্য ওঠাও হয় নাই, কিন্তু এই ফার্স্ট টাইম উঠবো। এখন আমরা এক্সকেলেটারে উঠে এসে ওই পয়েন্টে যাবো যে জায়গা মেট্রো আসবে, মানে মেট্রো রেল আসবে যেই জায়গা, ওই জায়গায় যাচ্ছি। এরপর আমি আরেক জায়গায় গেছিলাম, মানে উত্তরা নর্থে গেছিলাম, দিয়াবাড়ি আছে না ওই জায়গা ফুচকা খেয়েছি অনেক, মানে রাইড উঠছি। তারপর মানে বাট ওই টাইমে আমি শ্যুট করতে পারছিলাম না, কারণ আমি মোবাইল আম্মুর কাছে দিয়ে দিয়েছিলাম, বাট এতটুকু শ্যুট আমি করছি। দেখা যাচ্ছে না। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আমি এখন বাসায় এসে গেছি। এর আগে আমরা মেট্রো রেল গেছিলাম, আর মেট্রো রেল থেকে ওকে, তো আমি এটা বলতে চাচ্ছি যে আমরা আমরা মেট্রো রেলে গেছিলাম জাদুঘর থেকে, দেন আমরা গিয়ে ফুচকা টুচকা খাইছি উত্তরায় গিয়ে, দেন আমরা আবার বাসায় আসছি। এখন বাসায় আসছি আর আমি অনেক টায়ার্ড, আর গাড়ির শব্দ আছে। তো আমি এটা বলতে চাই যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।